গোটা পশ্চিমবঙ্গকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দল তৃণমূল কংগ্রেস জঙ্গিদের ব্রিডিং গ্রাউন্ড অর্থাৎ জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত করেছে। জঙ্গিরা এখানে মহা আনন্দে থাকছে আর তৃণমূল কংগ্রেসের সাথে গলা মিলিয়ে জয় বাংলা করে লাফাচ্ছে এবং ভারত বিরোধী বিভিন্ন যে কার্যকলাপ সেই কার্যকলাপ চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী যে এগিয়ে বাংলার ডাক দিয়েছেন, আজকে সার্থক হলো। কাশ্মীরের জঙ্গি ধরা পড়ছে পশ্চিমবঙ্গ থেকে, দক্ষিণ ভারতের জঙ্গি ধরা পড়ছে পশ্চিমবঙ্গ থেকে। এই না হলো এগিয়ে বাংলার মডেল, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাই এর পেছনে আছে। পাল্টা কি বললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, দেখুন। অন্য রাজ্যগুলোতে একই ধরনের কাণ্ড কারখানা চলছে। সুকান্তবাবুর সরকার, বিজেপি সরকারের রাষ্ট্রমন্ত্রী সংসদে স্টেটমেন্ট দিয়ে বলেছেন 14টা স্টেটে এই ধরনের মুভমেন্ট দেখা গেছে। সবচেয়ে বড় কথা, সুকান্তবাবু যে দলের আজকে উনি মন্ত্রী হয়েছেন, তৎকাল রাজনৈতিক কর্মী এসে লবি করে মন্ত্রী হয়ে গেছেন, তো তিনি ওখানে বিএসএফটা তো বর্ডারটা তো অমিত শাহ দেখার কথা। তো বাংলাদেশ থেকে লোক ঢুকছে কি করে? যদি ঢুকে থাকে এটা তো অমিত শাহর বিএসএফের ব্যর্থতা। তো সুকান্তবাবু এখানে বড় বড় কথা না বলে অমিত শাহকে গিয়ে বলুন যে অমিত শাহ বর্ডার পাহারা দিতে ব্যর্থ, ওনার স্বরাষ্ট্রমন্ত্রীর পদ ছেড়ে দেওয়া উচিত। জাভেদ আহমেদ মুন্সি তার উদ্দেশ্য কিন্তু মোটের ওপর পরিষ্কার। বাংলার মাটিকে ব্যবহার করে সে বাংলাদেশে যেতে চেয়েছিল। অতীতেও সেই একই উপায়ে কিন্তু বাংলাদেশে গিয়েছিল। আইডি তৈরি করতে পারে এবং আগ্নেয়াস্ত্র চালাতে সিদ্ধহস্ত শ্রীনগরের এই বাসিন্দা, এবং একেবারে লস্করে তৈবার শীর্ষ নেতাদের নির্দেশে এবারও কিন্তু বাংলাদেশ যাওয়ার ছক কষেছিল সে, এমনটাই সূত্রের খবর। সূত্রের দাবি, ক্যানিং থেকে নদী পেরিয়ে সে বাংলাদেশ ঢোকার ছক কষেছিল। ক্যানিং আর বাংলাদেশের মধ্যে জল সীমান্ত রয়েছে, সেক্ষেত্রে ট্রলার চেপে মৎস্যজীবীদের ভিড়ে মিশেই কি তাহলে ইন্দো বাংলাদেশ বর্ডার দিয়ে সে দেশে ঢোকার ছক সে কষেছিল। ধৃত জাভেদ আহমেদ মুন্সির থেকে দুটো মোবাইল ফোন পাওয়া গিয়েছে। বাংলাদেশে সে কাদের সঙ্গে যোগাযোগ করত তার কল লিস্ট ইতিমধ্যেই খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। প্রেজেন্ট বাংলাদেশ গভর্নমেন্ট এই টেরর গ্রুপসদের সাপোর্ট করে। সো ওরা এদের সব ধরনের সাপোর্ট দেবে, ও এটাই হচ্ছে। তো ও জানতে পেরে গেছে এই কাশ্মীরি টেররিস্ট বাংলাদেশে পৌঁছে গেলে আমার সেফটি গ্যারান্টিড, কিন্তু ওর ভাগ্য খারাপ, এইখানে ধরা পড়ে গেল। ইউনূস সরকারের আমলে কিন্তু একেবারে জেল থেকে মুক্তি পেয়েছে জসিমউদ্দিন রহমানি, আনসারুল্লাহ বাংলার প্রধান, আর তারপরে কিন্তু ভারত বিরোধী কার্যকলাপে সক্রিয় হয়েছে সে। বাংলাদেশে বসে পাকিস্তানের উদ্দেশ্যে সে একেবারে কাশ্মীরের উদ্দেশ্যে বার্তাও দিচ্ছে। আমরা সেভেন সিস্টারকে বলে দেবো, চায়নাকে বলে দেব, চিকেন নেক বন্ধ করে দাও। সেভেন সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো। কাশ্মীরকে বলবো তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও। पाकिस्तान अफगानिस्तान से मैं कहता हूं कि तुम कश्मीर के साथ मदद करो, कश्मीर के आजादी के लिए काम करो।